আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি পোয়া পিঠা বা তেলের পিঠা। অনেকেই এই পিঠাটা তৈরি করতে গিয়ে ব্যর্থ হন। যদি পারফেক্টভাবে গোলাটা তৈরি করা যায় তাহলে প্রত্যেকটা পিঠাই খুব ভালোভাবে ফুলে আসে। আমি আপনাদের সাথে আজকে একটা সহজ রেসিপি শেয়ার করব। এই রেসিপিতে আপনারা পিঠা তৈরি করলে আমার মতো এভাবে প্রত্যেকটি পিঠা আপনাদের ফুলে একদম গোল হয়ে আসবে। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। পোয়া পিঠা তৈরি করার জন্য আমি আজকে সম্পূর্ণ চালের গুঁড়া ব্যবহার করব। এর জন্য আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ গুঁড়া ব্যবহার না করে ময়দার সঙ্গে চালের গুঁড়া অথবা আটা মিশিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিব। এখানে অবশ্যই পানিটা কুসুম গরম হতে হবে। প্রথমেই সম্পূর্ণ পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর কাজটা সময় নিয়ে করতে হবে। এটা যত বেশি সময় নিয়ে মাখানো যাবে পিঠাটা তত বেশি ভালো হবে। এখানে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটা করে নিতে পারেন, তবে হাতের সাহায্যে করলে সবথেকে ভালো হবে। এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুড়। গুড়টাকে আপনারা চাইলে গলিয়ে নিতে পারেন, তবে আমি সরাসরি এখানে ব্যবহার করছি। গুড়টা গলে আসা পর্যন্ত ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এখানে ডোটা তৈরি করার জন্য আমার প্রায় 1 কাপ পরিমাণ পানি লেগেছে। এখানে গুঁড়াটা ঠিক কতটা শুকনা তার উপর ভিত্তি করে পানি দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে গোলাটা যেন খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয়। আমি ঠিক যে ঘনত্বে তৈরি করে নিয়েছি এভাবে তৈরি করে নিতে হবে। এবার চলে যাব আমরা পিঠাটা ভাজার জন্য। এজন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নেব। তেলটা খুব ভালো গরম হতে হবে। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। পিঠার গোলাটাকে যদি একটু সময় নিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেওয়া যায়, অর্থাৎ ব্যাটারটা যদি একটু সফট হয়, তাহলে প্রত্যেকটা পিঠা এভাবে ফুলে উঠবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই পিঠাটা বানাতে খুবই মজা লাগে। পিঠা বানাতে গিয়ে যদি প্রত্যেকটা পিঠা এভাবে ফুলে ওঠে তাহলে পিঠা বানানোর মজাই আলাদা। আপনারাও যদি আমার এই রেসিপিটা ফলো করে পিঠাটা তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরও সমস্ত পিঠাগুলো এভাবেই ফুলে উঠবে। আর প্রত্যেকটা পিঠাই হবে সফট। পিঠাগুলো ঠিক কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি। আশা করব বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।